একদিকে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় পারমাণবিক স্থাপনায় যখন চলছে আইএইএ পরিদর্শনের প্রস্তুতি, তখন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। একই সময়ে লেবানন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ওয়াশিংটনে ইসরায়েল লেবানন আলোচনা চললেও সীমান্তে থামছে না সংঘর্ষ। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার পর শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক অধ্যায়, তবে শান্তির পথ এখনও অনেকটাই অনিশ্চিত। ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য প্রাথমিক কারিগরি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। জাপানের টোকিওতে তিনি বলেন, খুব শিগগিরই পরিদর্শক দল সেখানে যেতে পারে। এই সমঝোতায় স্পষ্টভাবে বলা হয়েছে, পারমাণবিক অংশ আইইএর তত্ত্বাবধানে থাকবে, আর তদারকি করতে হলে আমাদের পরিদর্শনে যেতে হবে। তবে একই সময় যুক্তরাষ্ট্র উপসাগরীয় সহযোগিতা পরিদর্শনের যৌথ বিবৃতিকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তাহীনতার মূল কারণ। মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে জিসিসি দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহার করে খুব শিগগিরই মার্কিন কৃষকদের কাছ থেকে গম, ভুট্টা ও সয়াবিন কেনা হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন ইস্যুতেও বাড়ছে উত্তেজনা। ইসরায়েল পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। একই সাথে লেবাননের সরকারকে যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি। ইসরায়েল ক্ষেপণাস্ত্রের কারণে লেবাননে নেই। তারা লেবাননকে গিলে ফেলতে এবং দখল করতে চায়। সম্পূর্ণ ও নিঃশর্তভাবে ইসরায়েলকে লেবানন ছাড়তেই হবে। এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন আলোচনা আরও একদিন বাড়ানো হয়েছে। সীমান্তের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চললেও বাস্তবে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রয়েছে। নাবাতিহে অঞ্চলে বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে বেত ইয়াহুন এলাকায় হিজবুলের হামলায় 4 ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঋতু সাহা, চ্যানেল 24।